নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা আজকে আবার চলে এসেছি রান্নায়। আমরা আজকে দেশি মুরগির রান্না করার চেষ্টা করব, অর্থাৎ দেশি মোরগ রান্না করার চেষ্টা করব আমাদের গ্রাম্য পদ্ধতিতে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে গরম তেলে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই ভাজা পেঁয়াজের মধ্যেই রসুন বাটা মশলা আর কি দিয়ে নিচ্ছি। এখানে আছে এলাচ, দালচিনি, গরম মশলা, মানে যেগুলো লাগে আর কি মশলা সাধারণ যে রান্না। এখানে দেশি মোরগ কেটে রাখা আছে। আমরা আজ দেশি মোরগ রান্না করার চেষ্টা করছি। এখানে মশলাগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছেন যে মশলাটা ভাজা চলছে মাটির চুলাতে। আমরা মাটির চুলাতে রান্না করছি আজকে। এখানে মশলাটা কষানোর জন্য আর একটু পানি দিয়ে নিলাম। পানিটা নিলে মশলাটা কষিয়ে সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে আমরা মাংসগুলো দিয়ে নিলাম, দিয়ে সুন্দর মতো মশলাগুলো সব জায়গায় মাখায় নিচ্ছি মাংসে। আর মাংস কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। দেশি মোরগ তো একটু বেশিই লাগবে না পানি। আমরা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি। কাঠের জাল দেখতে পাচ্ছেন আপনারা জ্বলছে। আমরা প্রথম এটা ঢাকনা উঠাচ্ছি, যেটাতে ঢেকে রাখছিলাম ঢাকনা উঠাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না কিন্তু চলছে। অনেক ভিআইপি ভাবে রান্না সেরকম না, একেবারে সাধারণ রান্না করার চেষ্টা চলছে। আবারও ঢেকে রাখলাম। দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে না, যার কারণে বারবার ঢাকবো আর বারবার উঠাবো আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করবো। কষানোর পানি বেশ পরিমাণে পানি দেওয়া আছে, লবণ দিলাম। হলুদ প্রয়োজন মতো। আপনারা যে কোনো সময় দিতে পারেন, এখনই দিতে হবে এমন না, প্রথমে দেওয়া যাবে না এমন না। যেভাবে রান্না করতে ইচ্ছুক সেভাবেই কিন্তু রান্না করা যায়। তো আমরা গ্রামে যেহেতু বসবাস করি, আমাদের রান্না গ্রাম্য পদ্ধতিতে হবে, এটাই স্বাভাবিক। আমাদের রান্না চলছে, আবারও ঢেকে রাখলাম। আমাদের মাংসটা কষানোর শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি ছিল, পানিগুলো কিন্তু আর নেই, অর্থাৎ কষানোর কাজ প্রায় শেষ। তবে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাংসগুলো কিন্তু আসলে এখন থেকে দেখতেও অনেক শক্ত শক্ত মনে হচ্ছে, যার কারণে আরও বেশ সময় ধরে জাল দিতে হবে। তো আমরা একটু ভাজা মতো করে নেব, তাহলে স্বাদটা একটু বেশি আসবে। যার কারণে একটু ভাজা মতো করে নিয়ে এবারে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোল যতটুকু রাখবো ততটুকু পরিমাণ পানি দিয়ে নিলাম। আমাদের রান্না শেষ পর্যায়ে, আমাদের রান্না হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা দিয়ে নামায় নিচ্ছি। তো আমাদের ভিডিও পর্যন্তই। আশা করি অনেক স্বাদের হয়েছে। আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।